ডিয়ার ভিউয়ার্স, প্রীতি ও শুভেচ্ছা নেবেন। এই মুহূর্তে দুইটি বিষয়ে কথা বলতে আসছি। দেখুন, 2025-2026 অর্থবছরের শিক্ষকদের বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা কত টাকা বৃদ্ধি পাচ্ছে, এবং দ্বিতীয় যে বিষয় সেটা হচ্ছে পার্সেন্টেজ নাকি নির্দিষ্ট পরিমাণ টাকা। অর্থাৎ এটা নিশ্চিত যে আগামী বাজেটে শিক্ষক কর্মচারীদের অর্থাৎ এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধি পাবে। ইতোমধ্যে আপনারা জানেন যে উৎসব ভাতা 25% বৃদ্ধি করে সেটা এখন 50% করা হয়েছে বেসিকের। কিন্তু এখন পর্যন্ত কত টাকা বৃদ্ধি পাচ্ছে বাড়ি ভাড়া, এবং সেটি পার্সেন্টেজ আকারে বৃদ্ধি পাচ্ছে নাকি টাকা আকারে বৃদ্ধি পাচ্ছে, এছাড়া চিকিৎসা ভাতা কত টাকা বৃদ্ধি পাচ্ছে, সে বিষয়ে আমাদের এখনও নির্দিষ্ট পরিমাণে কোনো তথ্য আমরা এখনও জানতে পারিনি। তবে আপডেট মোটামুটি চলে এসেছে যে আসলে এমপিভুক্ত শিক্ষকদের কী পরিমাণ টাকা এই জুলাই মাস থেকে বৃদ্ধি পেতে যাচ্ছে। তো ভিউয়ার্স, না টেনে ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন, তাহলেই জানতে পারবেন যে আসলে এমপিভুক্ত শিক্ষকদের ভাগ্য কতটুকু উন্নয়ন হচ্ছে এই ইন্টারিম গভর্নমেন্ট সরকারের সময়ে। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন অল করে দিন, যাতে পরবর্তী ভিডিও আপনার কাছে খুব সহজেই পৌঁছে যায়। আসলে স্বাধীনতার পরে 53 বছর অতিক্রান্ত হলেও শিক্ষকদের বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা এই দুটা এখনও যে পরিমাণ দেওয়া হয় সেটা আসলেই মানুষকে বলার মতন না। তো ইউনূস সরকার ক্ষমতা আসার পরে আপনারা জানেন যে শিক্ষকরা আন্দোলনে নেমেছিল এবং এখনও আন্দোলন চলমান আছে। বিভিন্ন পর্যায় থেকে সবাই মন্ত্রণালয়ে এবং সচিবালয়ে যোগাযোগ করে যাচ্ছে। তো আমরা ইতিমধ্যে আপডেট পেয়েছি যে আপনারা জানেন যে উৎসব ভাতা 25% বৃদ্ধি করে এইবারে অন্তত 50% করে দেওয়া হয়েছে। সেটা 2025-26 অর্থবছরে হয়তোবা কিছুটা বৃদ্ধি করার সম্ভাবনাও রয়েছে। তবে এখানে একটু অসন্তুষ্টি রয়ে গেছে, সেটা হচ্ছে কর্মচারীদের বেতন ভাতা বৃদ্ধি পায়নি, যার জন্য তারা এখন আন্দোলনে আছে। তাদেরও একটা সুখবর আসবে এরকমটাই আভাস পাওয়া যাচ্ছে। তবে তার আগে এখন প্রশ্ন হচ্ছে যে শিক্ষকদের বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতার বিষয়ে এখনও কোনো সুরাহা হয়নি। তো বিভিন্ন সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন সাইটে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম মন্তব্য। অনেকেই শিক্ষক নেতারা বলছেন, কেউ বলছেন পার্সেন্টেজ আকারে 30%, 40% পর্যন্ত অনেকে বৃদ্ধি করে দিচ্ছেন। আবার কেউ শুধুমাত্র টাকার অঙ্কে দেখা গেল 2000 টাকা বৃদ্ধির কথা বলছেন বা 1000 টাকা চিকিৎসা ভাতার কথা বলছেন। তো এখন প্রশ্ন হচ্ছে কোনোটা কি সঠিকভাবে আমরা মেনে নিতে পারি? আপনাদের কি মনে হয়? দেখুন, স্বাধীনতার 53 বছর হয়ে গেলেও বিগত 17 বছরে আওয়ামী লীগ সরকার এমপিভুক্ত শিক্ষকদের তেমন কিছু দেয়নি। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের অনেক কিছু দিয়েছে, তাদেরকে সরকারিকরণ করেছে, তাদের 15তম গ্রেড থেকে 13তম গ্রেডে উঠিয়ে নিয়ে আসছে। কিন্তু বেসরকারি এমপিভুক্ত শিক্ষকদের কিন্তু তেমন কোনো সুবিধা দেয়নি। যে 25% উৎসব ভাতা দেওয়া হতো এবং 1000 টাকা বাড়ি ভাড়া দেওয়া হয় ও 500 টাকা চিকিৎসা ভাতা দেওয়া হয়, এটা কিন্তু 2004 সাল থেকে দেওয়া হয়। অর্থাৎ সেই বিএনপি সরকার দিয়েছিল। তারপর থেকে আওয়ামী লীগ সরকার যে 16 বছর শাসন করলো, এখানে সরকার তেমন কিছু দেয়নি। তো এই অবস্থায় সরকারের পক্ষে একবারে সরকারি চাকরির সমান অর্থাৎ 40% বাড়ি ভাড়া দেওয়া কিছুতেই সম্ভব নয়। আর সবচেয়ে যেটা বড় কথা, এখানে যতটুকু শিক্ষক নেতারা আপডেট করেছেন তা হচ্ছে বাড়ি ভাড়া এখনও টাকা পর্যায়ে আলোচনা করা হচ্ছে, অর্থাৎ 1000 টাকা বাড়িয়ে 2000 টাকা করার চিন্তাভাবনা হচ্ছে, এবং চিকিৎসা ভাতাও 500 টাকা বাড়িয়ে 1000 টাকা করার চিন্তাভাবনা চলছে। তবে শিক্ষক নেতারা তাদের এই দাবি মেনে নেননি। এটা নিয়ে এখনও সচিবালয়ে আলোচনা চলছে এবং 18 তারিখে অর্থাৎ 18 জুন একটি মিটিং হবে এ বিষয়ে। এবং আপনারা জানেন যে 22 জুন সেখানে আবার মহার্ঘ ভাতা নিয়ে কথা বলবেন অর্থ উপদেষ্টা। তো এর মাঝেই হয়তোবা না, এর মাঝেই সমাধান হয়ে যাবে যে আসলে পার্সেন্টেজ আকারে সম্ভবত 10 থেকে 15%, 15 থেকে 20% নাকি 20 থেকে 30%, এই 3টা পার্সেন্টেজের মধ্যে কোনটা অ্যাকসেপ্ট হবে, আর নাকি 2000 টাকায় আপাতত নিয়ে সন্তুষ্ট থাকতে হবে। এবং চিকিৎসা ক্ষেত্রে তো 500 টাকা থেকে 1000 টাকা বাড়ানো হয়েছে, এটা কোনো নড়চড় হচ্ছে না। তবে বাড়ি ভাড়া এটা এখনও নির্দিষ্ট নয়, হয় 2000, নাহলে পার্সেন্টেজ আকারে হওয়ার সম্ভাবনা রয়েছে এখনও অনেক বেশি। তো ভিউয়ার্স, এটাই ছিল এখনকার আপডেট। ধন্যবাদ।